রাজধানীতে দেশের বিনোদন অঙ্গনে নতুন উদ্যোগের বার্তা নিয়ে অনুষ্ঠিত হল নতুন ধারা প্রেসেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস 2026-এর অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেস মিট। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রের শতাধিক পরিচিত তারকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাইফার চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য দেন অ্যাডভাইজার মোহাম্মদ মনসুরুল হক, ডিরেক্টর অন্তু করিম এবং মিডিয়া ব্যক্তিত্ব সহ আরও অনেকে। বাইফা শুধু একটি অ্যাওয়ার্ড না, আমরা স্বপ্ন দেখি বাইফাকে একাডেমিক অ্যাওয়ার্ড করার জন্য। আমি আমার একটা স্পিচেও বলেছি, আসলে আমরা বাইফাকে ইনস্টিটিউশনাল অ্যাওয়ার্ড করতে চাই, যেখানে বাইফার ইউনিভার্সিটি থাকবে এবং বাইফা থেকে একাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। এছাড়াও জুরি বোর্ডের তারকা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা আজিজুল হাকিম, সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়িকা রুজিনা এবং চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন সহ আরও অনেকে। বক্তারা বলেন, এবারের আয়োজন শুধুমাত্র পুরস্কার প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশের বিনোদন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এর মূল লক্ষ্য। এখানে অনেক গুণীজনরা রয়েছে, আমি খুবই অল্প করে বলবো। বাইফা একটি ব্র্যান্ড, বাইফা একটি ইমোশন বাংলাদেশের জন্য, এবং আমরা কথা দিচ্ছি বাইফার সাথে যারা আমরা রয়েছি, অ্যাডভাইজারি বলেন বা বোর্ড মেম্বার বলেন, আমাদের একটা দায়িত্ব বা আমাদের একটা কমিটমেন্ট রয়েছে আপনাদের প্রতি, যে আমরা সর্বোচ্চ গুণগত মান এবং সর্বোচ্চ কোয়ালিটি আমরা মেনটেন করব এই বাইফার সমস্ত ক্যাটাগরিকে নির্বাচন করার ক্ষেত্রে। অনুষ্ঠানে বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন জানান, আগামী ৮ মে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে বাইফার পঞ্চম আসর। তিনি এ সময় আয়োজনের পরিকল্পনা ও থিম সম্পর্কেও সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। আমরা এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ এবারের আয়োজনে আপনারা গণমাধ্যম থেকে যারা আসবেন, এবার অনেক নতুন কিছু দেখতে পাবেন, এবং আমাদের এতটুকুই বলবো যে ধামাকার জন্য আমাদের ৮ তারিখ মে পর্যন্ত ওয়েট করতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে আমাকে নজরুলের গান আমি গাই, একেবারেই সাদামাটা ব্যাপার। এখানে জুরি বোর্ডে আমাকে রেখে আমাকে যে কতটা ধন্য করেছেন আপনারা, আমার এই উপস্থিতিতেই সেটা বোঝা যায়। বাইফা অনুষ্ঠান যখন থেকে শুরু হয়েছে, প্রথম থেকে কিন্তু আমি জুরি বোর্ডে ছিলাম, আর যতদিন এই বাইফা অনুষ্ঠান হবে, আমি যদি বেঁচে থাকি, আমি বাইফা অনুষ্ঠানের সাথে থাকবো ইনশাআল্লাহ। এটা অনেক বড় একটি কাজ, কারণ যারা শিল্প সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে, তারা কিন্তু নিরলসভাবে নিঃস্বার্থভাবেই কাজ করে, কিন্তু তাদের যে রিকগনিশন, সেই রিকগনিশনটা যদি আমরা সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে দিতে পারি, তাহলে তার কাজের ক্ষেত্রে তার যে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায়। তো সেই কাজটি বাইফা করছে। আমাদের একটাই ইচ্ছা যে আসলে মিডিয়াতে যারা আমরা টোটাল ওভারঅল মিডিয়া নিয়ে কাজ করছি, আমাদের জন্য একটা উৎসবের জায়গা হয় বাইফা অ্যাওয়ার্ড। সেটা সব সেক্টর থেকে, সেটা চলচ্চিত্রের থেকে হোক, নাটক থেকে হোক, কন্টেন্ট ক্রিয়েশন থেকে হোক, সব জায়গা থেকে। যে আমার জন্য সারা বছর আমার জন্য একটা আগ্রহ থাকে যে কবে বাইফা আসবে, সেই বাইফা আমার নিজেকে আমি এইভাবে করে রিপ্রেজেন্ট করব। বিনোদন জগতের তারকাখচিত এই আয়োজন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এখন দেখার অপেক্ষা কেমন আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হয় বাইফা অ্যাওয়ার্ডস 2026। রাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।